সূরাতুজ জুমার আমার আল্লাহ বলেন قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم جري بولن الله أكبر রব্বুল আলামিন বলেন ও নবী মুহাম্মদ বলে দাও আমার ওই সমস্ত বান্দা ওই সমস্ত বান্দীদেরকে তুমি চিৎকার করে ঘোষণা করে দাও মেসেজ দিয়ে দাও বার্তা দিয়ে দাও পয়গাম দিয়ে দাও যারা তাদের উপর অবিচার করে ফেলেছে গুনাহ করে ফেলেছে অন্যায় করে ফেলেছে আমার বান্দারা কোনোদিন যেন আমার রহমত থেকে নিরাশ না হয়ে যায় একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আমার আল্লাহ তার বান্দাদের বড় ভালোবাসে আমার আল্লাহ তার বান্দাদের বড় পিয়ার করে আমার আল্লাহ তার বান্দাদের বড় মহব্বত করে ও ভাই বাবজি এই আয়াতটা বোঝার জন্য আপনাদের প্রথমে একটা উদাহরণ একটু বুঝে নিলে আলোচনা বুঝতে সুবিধা হবে ইনশাআল্লাহ আমাদের মধ্যে অনেকে বাপ আছে বাপ অনেকের জন্য ধরেন আপনার শ্বশুর সকালবেলা ফোন করেছেন জামাই বাবু আমি তোমাদের বাড়ি একটু আসছি শাশুড়িকে নিয়ে আপনি মানা করবেন নিঃসন্দেহে না এখন আপনি এমন একটি কাজ করেন যে কাজে যাওয়া আপনার খুব প্রয়োজন না গেলেও হবে না এখন শ্বশুর আসবে বলছে আপনি বলেন ঠিক আছে আসেন কোনো সমস্যা নেই কেন সমস্যার কথাটা শ্বশুরকে বললে উনি আর আসবেন না তাই আপনি কি করলেন বাইকের চাবিটা আর একটা 2000 টাকার নোট ছেলের হাতে দিয়ে বললেন বাবু তোমার নানু আসছে নানিমা আসছে বাজার ঘাটে কোনো ত্রুটি করুন আমি একটু যাচ্ছি খুব তাড়াতাড়ি চলে আসবে এখন আপনি কাজে গেলেন সময় মতো তড়িঘড়ি করে ব্যস্ততা করে আপনি এলেন আসার পরে আপনি খেতে বসেছেন স্ত্রী আপনাকে শুধু ডাল দিয়ে ভাত দিয়েছে আপনি অপেক্ষা করবেন না আরো কিছু আসবে বলে করবেন না কেন নিঃসন্দেহে আপনি জানেন শ্বশুর এসেছিল শাশুড়ি এসেছিল 2000 টাকা দিয়ে গেছে আরো কিছু তো জোগাড় হয়েছে তো কই তো আপনি স্ত্রীকে বলেই ফেলেছেন কি গো আর কিছু দেবে না যেই বলেছেন বোমা বর্ষণ শুরু হয়েছে আর কিছু রেখে গেছো তোমাকে দেব আপনি তখন ঠান্ডা মাথায় বলছেন কেন আমি তো ছেলেকে 2000 টাকা দিয়ে গেলাম বাইকের চাবি দিয়ে গেলাম সে বাজারঘাট করে আনিনি স্ত্রী তখন বলছে তুমিও বার হয়েছো সে বার হয়েছে এখনো ভিটে আসেনি বাপ মা এসেছিল ওই ডাল ছিল ডাল দিয়ে খেয়ে মনে দুঃখ করে চলে গেছে আর আসবে না বলেছে মাথাটা আপনার ঠিক থাকবে ও ভাই বাবজি আমার আপনার ওই প্রিয় সন্তান যাকে আপনি এত ভালোবেসে মহব্বত করে এত পিয়ার করে কত আদরের নাম আপনি তাকে ডাকেন এমন অন্যায় যদি আপনার সন্তান একবার দুবার তিনবার করে আপনি বাপ কিন্তু এতটা রেগে যাবেন নিজের স্ত্রীকে বলবেন ওকে বলে দিস ও যেন আমার ভিটায় আর জীবনে পা না দেয় বলবেন না নিজের ছেলেকে বলবেন না যে আমার ছেলেকে বলে দিস না ওকে বলে দিস অর্থাৎ আপনার ছেলেটা পর হয়ে গেল কারণটা কি আপনি বাপ আপনার কথা একবার দুবার তিনবার যদি অমান্য করে বাপ আর নিজের ছেলে বলে পরিচয় দেয় না বাপ বলে ওকে বলে দিস ও যেন আমার ভিটায় আর না আসে ও ভাই বাবজি আমার আল্লাহ বান্দাকে কত ভালোবাসে একবার নিজের জীবনের দিকে তাকিয়ে বলেন আমার আল্লাহ সেই 12 বছর বয়সে নামাজ ফরজ করেছিলেন একটা নারীর জন্য 9 বছর থেকে নামাজ ফরজ করেছিলেন আমার আল্লাহ শরীয়তের বিধানগুলো পুরুষের জন্য 12 বছর নারীর জন্য 9 বছর আমার আল্লাহ ফরজ করে দিয়েছিলেন সেই 9 থেকে 12 বছর থেকে আজকে আমাদের কারো বয়স 30 কারো বয়স 40 কারো বছর 50 এত দিন ধরে সেই আল্লাহর নাফরমানি করতে করতে গোটা জীবনটাই নাফরমানিতে ভরিয়ে ফেলেছি একবার দুবার না কতবার সেই আল্লাহর আইন অমান্য করেছি কিন্তু আমার আল্লাহ তার নবীকে বলছেন নবী মুহাম্মদ আমার প্রিয় বান্দাদেরকে বলে দাও আল্লাহ বললেন ওদের বলে দিস বরং আল্লাহ বলছে ও নবী মুহাম্মদ আমার বান্দাদেরকে বলে দাও যারা অন্যায় করে ফেলেছে পাপ করে ফেলেছে ওরা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়ে যায় একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ কত ভালো না বাসলে আমার আল্লাহ
পাপী বান্দাদেরকেও আল্লাহ বলছে আমার বান্দা, যদি বলা যাবে না। বাপ যেখানে আমার ছেলে বলে না, বাপ বলে ওকে, আর আল্লাহ বলছে আমার, একটু জোরে বলা যাবে? ভাই বাবজি আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে এত ভালোবেসে এত মহব্বত করে তার বান্দা বানিয়ে রাখতে চান, কারণটা কি? আপনাদের হয়তো মনে হতে পারে কেন বান্দা মানে তো গোলাম, বান্দা মানে হলো দাস, ঠিক না বেটা? বান্দা মানে কি? দাস বা গোলাম। গোলামের জীবন কারো ভালো লাগে? সবাই তো স্বাধীন হতে চায়। কিন্তু ভাই বাবজি আমার আল্লাহর গোলাম হলে কোনো লস নাই। দুনিয়ার সবার গোলাম হলে লস আছে, আল্লাহর গোলাম হলে কোনো লস নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাগুলোকে তার গোলাম এই জন্য বানিয়ে রাখতে চান। একটু বলেন না, ভারতবর্ষ আমরা আজাদ করে ফেলেছি প্রায় ৭৫ বছর। এখন স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক আপনি আমি। একটু বলতে পারেন আপনি কি সত্যিই স্বাধীন না পরাধীন? সত্যিই কি স্বাধীন? উদাহরণস্বরূপ আমি বলতে পারি, আপনি মাথার ঘাম পায়ে ফেলা টাকা উপার্জন করে একটা অ্যাপাসি বাইক কিনেছেন ১,২০,০০০ টাকা। সরকার একটা টাকাও দেয়নি, আপনার নিজের টাকা। এখন ওই বাইকটা আপনার গাটির টাকা দিয়ে কেনা বলে আপনি কি ইচ্ছা মতো চালাতে পারবেন? কি সমস্যা? বাইক যেই কিনলেন আপনি পরাধীন হয়ে গেলেন। আপনার মাথার হেলমেট না থাকলে, পায়ে শু না থাকলে দেবে কেস। আপনার গাড়ির পলিউশন পেপার যদি ফেল হয় তার জন্য দেবে কেস। কোন ডকুমেন্ট যদি আপনি ঠিকঠাক না রাখেন তার জন্য দেবে কেস। আপনার ড্রাইভিং লাইসেন্স না থাকলে তার জন্য দেবে কেস। আপনি সিগন্যাল যদি মিস করেন তার জন্য দেবে কেস। আহারে, একবারও ভাবলাম না স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক, অথচ একটা বাইক কিনে এত পরাধীন, আমি ইচ্ছা মতো চালাতে পারবো না, এতগুলো আইন আমাকে অমান্য, এতগুলো আইন আমাকে মেনে চলতে হবে। ও ভাই বাবজি একটু বলেন, যে সরকার আপনাকে একটা পয়সাও দিল না, যে সরকার আপনাকে কোনো সহযোগিতাও করলো না, অথচ সেই সরকার এতগুলো আইন আপনার উপরে চাপিয়ে দিল, নির্বিদ্বিধায় আপনি মেনে নিয়ে বললেন না সরকারের আইনগুলো আমার জন্য ভালো। মাথায় যদি হেলমেট না পরি মাথাটা ফেটে গেলে আমি আর জীবনে অন্য কিছু করতে পারবো না, তাই সরকার যে আইনটা করেছে আমার মঙ্গলের জন্য। পলিউশন পেপার যদি ফেল হয়, ধোঁয়ার জন্য সমাজ দূষিত হবে, আইনটা আমার ভালোর জন্য। ট্যাক্স যদি আদায় না করে রাস্তাগুলো ঠিক হবে কিভাবে, আইনটা ভালোর জন্য। সিগন্যাল যদি না মানে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে, আইনটা মঙ্গলের জন্য। এতগুলো আইন চাপানোর পর আমরা বলি হ্যাঁ ভালোর জন্য সরকার করেছে, তাই আমরা মেনে নিলাম। ও ভাই বাবজি একটু আমাকে বুঝিয়ে বলেন না, এই দেহ নামী গাড়িটাকে তৈরি করেছেন কোন দুনিয়ার কোন কোম্পানির মালিক না, আমার আল্লাহ। কে তৈরি করেছেন? আল্লাহ। পারা নম্বর 1 পৃষ্ঠা নম্বর 4 সূরার নাম সূরা বাকারা। রব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছে কিভাবে অস্বীকার করো সেই আল্লাহকে? দুনিয়ার সরকারের আইন তো মেনে নিলে, আর আমি আল্লাহ আমার আইন কিভাবে তোমরা অমান্য করো? ও বান্দা, তোমাদের কি মনে পড়ে না তোমরা সবাই ছিলে মৃত, আমি আল্লাহ তোমাদের সকলকে হায়াত প্রদান করেছি? একটু জোরে বলা যাবে না? ও বান্দা বান্দি, আজকে তুমি বিরাট অট্টালিকার মালিক, বিরাট অ্যাসেট তুমি উপার্জন করে ফেলেছো, বিরাট বিষয় সম্পত্তি তুমি উপার্জন করে ফেলেছো। তোমার গোটা সম্পদগুলো এক পাল্লায় রাখো, আর অপর পাল্লায় তোমার জীবনটা রেখে দাও। আর নিজেই মনকে প্রশ্ন করে বলো, ওই জীবনের মূল্য বেশি না বিষয় সম্পত্তির মূল্য বেশি? তোমার মন যদি বলে জীবনের মূল্যটা বেশি, ও বান্দা কান খুলে শুনে নাও, ওই জীবনটা দুনিয়ার কেউ তোমাকে দেয়নি, আমি আল্লাহ বড় দয়া করে জীবনটা তোমাকে প্রদান করে দিয়েছি। একটু জোরে বলা যাবে না? ও বান্দা, তুমি মৃত ছিলে, মৃত কেমন মৃত? পারা নম্বর 29 পৃষ্ঠা নম্বর 20 সূরার নাম সূরাতুল কিয়ামা। রব্বুল আলামিন বলেন, আলাম ইয়াকুনু তুফাতাম মিন মানি ইউমনা
ও বান্দা তুমি কি এক ফোঁটা নাপাক পানির কাতরা ছিলে না? তোমার কি মনে পড়ে না তোমার আব্বার ঔরস থেকে তুমি এক ফোঁটা নাপাক পানি, ওটাকে আমি আল্লাহ মাতৃ গর্ভে প্রবেশ করানোর বন্দোবস্ত আমি আল্লাহ করলাম। আবার ওই মাতৃ গর্ভে আমি আল্লাহ স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে তোমার জীবনটাকে আমি আল্লাহ গড়লাম। একটু জোরে বলা যাবে না? পারা নম্বর 17 পৃষ্ঠা নম্বর 11 সূরার নাম সূরা হজ। রব্বুল আলামিন বলেন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকাতিন লিনুবাইয়িনা লাকুম। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছিল বান্দা ওই নাপাক পানিটাকে আমি আল্লাহ দীর্ঘ 40 দিন মাতৃগর্ভে মায়ের পেটে আমি আল্লাহ রক্তপিণ্ড তৈরি করলাম। আবার ওই রক্তপিণ্ডটাকে আমি আল্লাহ দীর্ঘ 40 দিন ধরে একটা মাংসপিণ্ড বানালাম। আবার আমি আল্লাহ আবার 40 দিন পর ওই মাংসপিণ্ডেতে তোমার হায়াত তোমার জীবনটা আমি আল্লাহ প্রদান করলাম। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও বান্দা কে দিয়েছে তোমার হায়াত? কেউ দেয়নি, আমি আল্লাহ বড় দয়া করে জীবনটা দিয়েছি গো বান্দা। এমনি এমনি দেইনি, আমি দিয়েছি বান্দা যাতে করে তুমি আমাকে স্বীকার করে নাও, যাতে করে বান্দা আমি রব আমাকে মেনে নাও, এই জন্য হায়াতটা দিয়েছি। ও বান্দা তোমার কি মনে পড়ে না ওই মাতৃগর্ভে মায়ের পেটে কোনো রাজার রাজত্ব চলে না, কোনো বাদশার বাদশাহিত্ব চলে না, কোনো মন্ত্রীর মন্ত্রিত্ব চলে না, ওই মায়ের গর্ভে একজনার চলে, তার নাম আমি আল্লাহ। একটু জোরে বলা যাবে না? শুনেছো না? শুনেছো 4 মাসে বাচ্চা নষ্ট হয়ে গেছে, 6 মাসে বাচ্চা নষ্ট। শোনো না কত এমন বাচ্চা নষ্ট হয়। আমি আল্লাহ ওখানে কারোর রাজত্ব চলে না, আমি আল্লাহ রাজত্ব চাই। বাদশা মনে করে আমার একটা ছেলে হোক, কিন্তু হয় মেয়ে। অনেকে মনে করে আমার মেয়ে হোক, হয় ছেলে। বাপ মা দেখতে হ্যান্ডসাম, দেখতে সুন্দর, এখন ওদের মনে স্বপ্ন আমার ছেলেটাও দেখতে হ্যান্ডসাম সুন্দর হবে। তোমার মতো কালো কালুটা সন্তান হয়েছে। আবার তোমার আম্মা আব্বা দেখতে কালো, তোমার আম্মা আব্বা তো মনে করেছিল আমার ছেলেটা আমাদের মতো কালো হবে, কিন্তু তোমার মতো সাদা ধবধবে সন্তান এসেছে। মাতৃগর্ভে কারোর রাত চলে না, আমি আল্লাহ আমার চলি। যদি বলা যাবে না? পারা নম্বর 3 পৃষ্ঠা নম্বর 9 সূরার নাম সূরা আলে ইমরান। রব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। ও দুনিয়ার বান্দা বান্দি, ওই মাতৃগর্ভে আমি আল্লাহ যেমন করে চাই সেভাবেই তোমার জীবনটাকে গড়ে তুলি, তোমার সুন্দর দেহটাকে আমি আল্লাহ গঠন করি। জোরে বলা যাবে না? ও বান্দা তুমি এখন দুনিয়ায় এসে আমাকে আর চিনতে পারো না, এখন তুমি বিরাট হিটলার হয়ে গেছো, বিরাট শক্তিশালী হয়ে গেছো। বান্দা আমার কথা তোমার আর মনে নাই, কিন্তু তুমি কি জানো তোমাকে সৃষ্টি করার আগে আমি আল্লাহ ওই ফারিস্তাদের সঙ্গে আমি আল্লাহ লড়াই করেছি, আমি আল্লাহ ফারিস্তাদের সঙ্গে মোকাবেলা করেছি, আমি আল্লাহ ফারিস্তাদেরকে চুপ করিয়ে দিয়েছি। ওই ফারিস্তারা আমার কাছে প্রতিবাদ জানিয়ে বলেছিল ওগো আল্লাহ আদম তৈরি করার কোনো দরকার নাই। আমি আল্লাহ ফারিস্তাদের বলেছিলাম ওই আদমকে আমি আল্লাহ দুনিয়ার প্রতিনিধি বানাবো। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মনে পড়ে আপনাদের? কোরআন ভালো লাগে আপনাদের? কথা বলেন ভালো লাগে? রব্বুল আলামিন পারা নম্বর 1 পৃষ্ঠা নম্বর 5 সূরার নাম সূরা বাকারা। রব্বুল আলামিন বলেন ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলেন ও ফারিস্তারা আমি দুনিয়া একটা মানব বানাতে চাই, আদম নামী মানব। ওই মানবটা আমার প্রতিনিধি হবে, দুনিয়ায় আমার নায়েব হবে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানব তৈরি করার আগে আল্লাহর আরো দুটো মখলুক ছিল, একটা হলো ফারিস্তা, অপরটা হলো জিন। আদমের আগে তৈরি করেছিল আল্লাহ। এখন আদমকে যখন আল্লাহ তৈরি করার ইচ্ছা পোষণ করলেন, ফারিস্তাদেরকে বললেন ফারিস্তারা বলো আদম তৈরি করব। ওরা বলল ক্বালু আতাজআলু
فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك ওগো আল্লাহ আদম তৈরি করতে হবে না ও তৈরি করলো কে তৈরি করলো গোটা খানদান দুনিয়ায় গিয়ে রক্তারক্তি করবে মারামারি করবে হানাহানি করবে কাটাকাটি করবে ওগো আল্লাহ আদম তৈরি করার কোনো দরকার নাই আল্লাহর ফেরেশতারা বললেন আল্লাহ আমরাই তোমার প্রশংসা করি আমরাই তোমার ইবাদত বান্দেগি করি আদম তৈরি করার কোনো দরকার নাই আল্লাহ সেদিন বলেছিলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না একটু জোরে বলা যাবে না জোরে বলা যাবে না সুবহানাল্লাহ দেখেছেন এক সময় M80 বাইক ছিল হাতে গিয়ে এরপর আরেকটু উন্নত হলো সুপার স্প্লেন্ডার তারপরে আরো এলো হোন্ডা সিটি তারপরে অনেক দামি দামি এখন অ্যাপাচি পালসার বুলেট ইত্যাদি কত দামি বাইক এসেছে এখন বাইক মানে শক্ত বান্দাকে মানুষকে নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যায় কিন্তু এক এক বাইকের ইঞ্জিনের এক একটা ক্ষমতা আছে না আল্লাহ মখলুক তৈরি করেছেন ফারিস্তার ইঞ্জিনের ক্ষমতা কত আর আদমের ইঞ্জিনের ক্ষমতা কত ভালো জানে কি যদি বলা যাবে একটু সুতরাং ফারিস্তাদেরকে আল্লাহ বলছেন আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না যদি বলা যাবে ও ফারিস্তা আমি আদম কেন তৈরি করছি জানো ওরে ফারিস্তারা কান খুলে শুনে নাও তোমাদের মধ্যে আমি আল্লাহ একটা নফস রেখেছি পারা নম্বর 28 পৃষ্ঠা নাম্বার 19 সূরার নাম সূরা তাহরিম রব্বুল আলামিন কি সুন্দর করে বলছেন মালাইকাতুন গিলাজুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ বলছেন ফেরেশতারা বিরাট শক্তিশালী বিরাট মজবুত বিরাট ক্ষমতাবান কিন্তু তাদের মধ্যে দুর্বলতা হলো তাদের মধ্যে আমি আল্লাহ একটা নফস দিয়েছি কটা নফস একটা নফস আমি আল্লাহ যেটা বলি সেটাই করে যেটা নিষেধ করি সেটা করার মতো ক্ষমতা ওদের মধ্যে আমি আল্লাহ দেইনি একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ এখন বলেন কোন অন্ধ ব্যক্তি যে দু চোখে দেখতে পায় না সে আপনাকে বলছে চাচাজি আমি জীবনে কোনোদিন মেয়ের দিকে তাকাই না কে বলছে লাভ বিরাট বাহাদুরি করেছে অন্ধ ব্যক্তি যদি বলে জীবনে কোনোদিন মেয়ের দিকে তাকাইনি খুব বাহাদুরি করেছে আপনি বলবেন আরে ভাই তুমি তো দেখতেই পাও না তো তাকাবে কিভাবে বলবেন না বলবেন কেন যে অন্ধ তার দেখার ক্ষমতা নাই চোখ আছে তারপরেও দেখে না ওই বান্দাটাই হলো বাহাদুর যদি বলা যাবে না রব্বুল আলামিন ফারিস্তার মধ্যে অন্যায় করার ক্ষমতাই রাখেনি তাই ওরা অন্যায় করে না কিন্তু আদম তৈরি করার সাথে সাথে আল্লাহ বললেন পারা নম্বর 13 পৃষ্ঠা নম্বর 1 সূরার নাম সূরা ইউসুফ রব্বুল আলামিন বলছেন ওয়া মা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু আদমের মধ্যে আমি আল্লাহ নফসে আম্মারা তৈরি করেছি যে নফসে আম্মারার কাজ হলো বান্দাকে সর্বদাই মন্দ কাজে উৎসাহ দেওয়া বান্দাকে খারাপ কাজে ডাকা এটা হলো আদমের প্রথম নম্বর একটা আত্মা দুই নম্বর আদমের মধ্যে আমি আল্লাহ পারা নম্বর 30 পৃষ্ঠা নম্বর 14 সূরার নাম সূরা ফাজর রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না আদমের মধ্যে আমি আল্লাহ নফসে মুতমাইন্না তৈরি করেছি যার কাজ হলো বান্দাকে সর্বদাই ভালো কাজে ডাকা একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আবার আদমের মধ্যে আমি আল্লাহ পারা নম্বর 29 পৃষ্ঠা নম্বর 19 সূরার নাম সূরা কিয়ামা রব্বুল আলামিন বলছেন ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা আমি আল্লাহ আদমের মধ্যে নফসে লাওয়ামা রেখে দিয়েছি ও কখনো এদিক কখনো এদিক ও যার দিকে ভালো লাগে তার দিকেই ঢলে যায় এই আদমের মধ্যে ভালো করার চাহিদা আছে মন্দ করার চাহিদা আছে তাই আদমকে আমি আল্লাহ বড় ভালোবাসি জোরে বলা যাবে না এবার তাকান আদম সন্তান সন্ধ্যা বেলায় বাড়ি এসেছে স্ত্রী ডাক দিয়ে বলছে কই গো বাজার ঘাট কতদিন করো না যাও না প্যাকেট টেনে বাজারে এনে দাও না মেয়েটা শুনতে পেয়ে দৌড়েছে বলছে আব্বা গো আমার জামাটা দেখো না কিভাবে ছিঁড়ে গেছে জামা কিনে দাও না ছেলেটা শুনতে পেয়ে দৌড়েছে বলছে আব্বা জি আমার খাতা পেন্সিল টেনে দাও না
মা ছিল বাইরে বসে, বলছে বাবা কতদিন বাড়ি আসিস না, আমার পান টান নাই, একটু পান টেনে দে, একটা সিরাপ কাশির এনে দিস। এতগুলো ডাক, স্ত্রী ডাক দেয়, সন্তান ডাক দেয়, ওদিকে কন্যা ডাক দেয়, ওদিকে মা ডাক দেয়, ওদিকে মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আদম সন্তান, এদিকে মায়ের ডাক, এদিকে স্ত্রীর ডাক, এদিকে কন্যা সন্তানের ডাক, ওদিকে আল্লাহ ডাক দিয়েছে মসজিদে আল্লাহু আকবার। আদম সন্তান তাড়াতাড়ি করে ওযু করে মসজিদের দিকে ধাবিত হয়ে যায়। ও যখন আল্লাহু আকবার বলে হাত বেঁধে দাঁড়িয়ে যায়, আল্লাহ চিৎকার করে ফেরেশতাদেরকে ডেকে বলে, ওই ফেরেশতারা তোরা বলিস আদম তৈরি করার কোনো দরকার নাই, আদম সন্তান তৈরি করার কোনো দরকার নাই, একটু বল না বল, তোরা তোমার ইবাদত করিস বটে, কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা জীবন ইবাদত করছিস, কেউ রুকুতে সারা জীবন পড়ে আছিস, কেউ সিজদায় গিয়ে সারা জীবন পড়ে আছিস, কিন্তু বল না বল, তোদের কি স্ত্রী আছে, তোদের কি সন্তান আছে, তোদের কি কন্যা আছে, তোদের কি মা আছে? না না না, তোদের কোনো পিছু টান নাই বলে তোর ইবাদত করিস। আর আমার আদম সন্তানের দিকে তাকিয়ে দেখ, এতগুলো পিছু টান থাকার পরেও কোনোটাকে সাড়া দেয় না, বরং আমি আল্লাহ আমার সামনে মাথা নত করে দেয়। তাই আমি আল্লাহ আদম সন্তানকে তোদের চেয়ে বেশি ভালোবাসি। একটু জোরে বলা যাবে না? বলা যাবে না সুবহানাল্লাহ? আদম সন্তানকে আমি আল্লাহ এত ভালোবাসি, তার কারণ ওর মধ্যে মন্দ করার চাহিদা আছে, মন চাইছিল। মা বলেছে, স্ত্রী বলেছে আগে ওটা করি, কিন্তু আল্লাহর হুকুমটা আগে, তাই আল্লাহর হুকুমটা আগে, পরে বান্দার হুকুম পালন করে। তাই আমি আল্লাহ আদমকে বেশি ভালোবাসি। যদি বলা যাবে না? ও বান্দা, ফারিস্তাদের সাথে আমি আল্লাহ আমার তাদের চ্যালেঞ্জ নিতে হলো, এরপরে ফারিস্তারা মেনে নিল। লম্বা কাহিনী ওদিকে যাব না, আলোচনা অন্যদিকে। এরপর ইবলিস, আল্লাহ বললেন পারা নম্বর 8 পৃষ্ঠা নম্বর 11 সূরার নাম সূরা আরাফ। আল্লাহ দেখলেন ফারিস্তাদেরকে, আল্লাহ যখন বুঝিয়ে দিলেন, ফারিস্তারা সবাই সিজদা করল। ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ বললেন, ও ফারিস্তারা তোমরা সবাই আদমের সামনে মাথা নত করে দাও। ফারিস্তারা সবাই মাথা নত করে দিল, ইবলিস করল না। আল্লাহ বললেন, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক। বল না বল, ওরে ইবলিস আমি তোকে যখন আদেশ দিলাম তুই কেন মাথা নত করলি না, কারণটা বল। ইবলিস তখন বলল, ক্বালা আনা খায়রুম মিনহু। ওগো আল্লাহ আমি হচ্ছে শ্রেষ্ঠ। বলে কারণ কি? বলে খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। ওগো আল্লাহ তুমি আদমকে মাটি থেকে তৈরি করেছো আর আমাকে আগুন থেকে তৈরি করেছো। আগুন মাটিতেও জ্বালালে উপর দিকে ওঠে, আর মাটি উপর দিকে ছুড়ে দিলে নিচের দিকে যায়। ওই নিম্নগামী আদমের সামনে আমি ঊর্ধ্বগামী আগুন হয়ে মাথা নত করতে পারবো না। আল্লাহ সামনে যে অহংকার করলো, আল্লাহ বলল, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজীম। বেরিয়ে যা, দূর হয়ে যা, বিতাড়িত হয়ে যা, তোর উপরে আমার অভিশাপ থাকলো, যা যা যা, আমার দরবারে তোরা থাকার দরকার নাই। তুই যখন এত মাথা মোটা হয়ে গেছিস, তোর যখন এত বেশি বুদ্ধি এসে গেছে, আল্লাহর উপরে তুই যখন প্রশ্ন করা শুরু করেছিস, যা যা যা, তোর আমার দরবারে থাকতে হবে না। আজ থেকে তুই বিতাড়িত, আমার দরবার থেকে লাঞ্ছিত। জোরে বলেন একটু সুবহানাল্লাহ। অহংকার করা যাবে না। আমি আলোচনা করার সাথে সাথে একটু আমাদের সমাজের রোগ বলি। আজকে আমার সমাজে অহংকারে ডুবে আছে। শুধুমাত্র এই মাইক্রোফোন ধরলে আমি শ্রেষ্ঠ, সব নিকৃষ্ট। নাউজুবিল্লাহ জোরে বলা যাবে না? এই অহংকার চলবে না। আনা খায়রুম মিনহু, এটা ইবলিসের ডাক ছিল। আজকে তাকায়, আপনারা বিভ্রান্ত শ্রোতা আজকে কার কথা শুনবে? এ হুজুর এসে বলছো ও কাফের, এসে বলছো বেদাতি, এসে বলছো ফাসিক। আমার তো মনে হয় এই হুজুরগুলোকে একটু প্রশ্ন করেন, হুজুর আপনি যখন সবাইকে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছেন আর আপনি একাই জান্নাতি, তাহলে আর আল্লাহর কিয়ামত করার কি দরকার? ফয়সালা আপনি শুনিয়ে দেন সব। কথা বুঝতে পারছেন? সব ফয়সালা তো আপনি শুনিয়ে দিলেন। এ জান্নাতি, এ জাহান্নামী, ও কাফের, ও ফাসিক, তুমি একাই জান্নাতি। ও ভাই বাবজি, আমার এই অহংকার চলবে না।
আমি শ্রেষ্ঠ, সব নিকৃষ্ট, এটা ইবলিসের ডাক ছিল না, না না, বরং এটা বলতে হবে আমি করিনি, বরং আল্লাহ আমাকে করিয়ে নিয়েছেন, আমি পারিনি, আল্লাহ আমাকে পারিয়ে নিয়েছেন। জোরে বলা যাবে না? আপনি যদি 5 ওয়াক্ত নামাজ জামাত সহ আদায় করেন, অহংকার না, আপনি যেন মনে মনে ভাববেন না 5 ওয়াক্ত নামাজ আদায় করে বিরাট কিছু করে ফেলেছে, বরং মনের মধ্যেই নিয়ত আসবে আমি আদায় করিনি, বরং আল্লাহ আমাকে করিয়ে নিয়েছেন। যদি বলা যাবে না? তাহাজ্জুদ যদি পড়তে পারেন তাহলে ভাববেন না গ্রামে আমি আল্লাহর ওলি, না না না, যদি 2 রাকাত 4 রাকাত 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন, মনে মনে ভাববেন এই গ্রামের মধ্যে আমি সবচেয়ে বড় গুনাহগার। তাই আমার আল্লাহ রাত্রে বলল, বান্দা ওঠ ওঠ ওঠ, আর আমার কাছে হাত তুলে কাঁদ, বান্দা কাঁদ, এই নির্জনে তোর কান্না আমার বিরাট ভালো লাগে। তাই আমার আল্লাহ আমি সবচেয়ে বড় পাপী বলে আমাকে তুলে 8 রাকাত নামাজ আদায় করিয়ে নিয়েছেন। আমি শ্রেষ্ঠ নই, বরং সবার চেয়ে বড় গুনাহগার। তাই আমার আল্লাহ আমাকে ডাক দিয়েছেন। জোরে বলা যাবে না? ভাই বাবজি, আমার অহংকার চলবে না, তাকাব্বুর চলবে না, বড়াইত্ব চলবে না। ইবলিস যেই বড়াইত্ব করলো, আমার আল্লাহ তাকে দূর করে তাড়িয়ে দিলেন, বললেন বেরিয়ে যা, তোর অভিশাপ আমি তোকে আমার দরবারে রাখবো না। ইবলিস তখন উল্টো আল্লাহকে বলল, আল্লাহ চলে যাব বটে, ওর মধ্যে কোনো অনুশোচনা নাই, ওর মধ্যে এত অহংকার। ফারিস্তারা যেখানে অনুশোচনা করে আল্লাহকে মেনে নিয়ে আল্লাহ যখন আদমকে সেজদা করতে বললেন, ফারিস্তারা সেজদা করলো, কিন্তু ইবলিস বলল সেজদা তো করব না, বরং তাড়িয়ে দিচ্ছেন তাও দুঃখ নাই, চলে যাব, তবে যাওয়ার আগে আমার কিছু দাবি আপনার কাছে আছে, কিছু দাবি আছে। কি দাবি? আর ইবলিস বলে, আল্লাহ আজকের আগ পর্যন্ত আমি তো আপনার কোন আইন অমান্য করিনি। আল্লাহ বলছে, হ্যাঁ তা ঠিক, তো আপনার কথা মানলে কি তো সব নেকি টেকি তো হয়? তো আল্লাহ বলছে, হ্যাঁ একদম হয়। তা আমার ওই নেকিগুলো, আমার ওর প্রতিদান কবে দেবেন? তা আল্লাহ বলছে, কিয়ামতের দিন দেব। ইবলিস বলছে, তা হবে না, তাড়িয়ে দেবেন আজকে আর প্রতিদান দেবেন কিয়ামতে, তা হবে না, আমার প্রতিদান আজকে দিতে হবে। কবে লাগবে? আজকে। আল্লাহ বললেন, বল কি চাস, বল ইবলিস বল, তোর জীবনের সব ভালো কাজের প্রতিদান আজকে দিয়ে দেব। এখন ইবলিস বোকা নয়, বরং বড় চালাক, ঠিক না বে ঠিক? ইবলিস চালাক না বোকা? বিরাট চালাক। ইবলিসকে আল্লাহ বলল, বল তোর কি লাগবে তুই বল। ইবলিসকে আল্লাহ যেই বললেন বল, ইবলিস বড় চালাক, ও কোরআনে পড়েছে, কারণ লাউহে মাহফুজে কোরআন লিখিত আছে। জোরে বলা যাবে না? এখন ওই কোরআনের সুন্দর অক্ষর, পারা নম্বর 4, পৃষ্ঠা নম্বর 13, সূরার নাম সূরা আলে ইমরান। আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নাফস যে একবার জীবন পেয়েছে তার একদিন মৃত্যুর স্বাদ অবশ্যই গ্রহণ করা লাগবে। এখন ইবলিস চিন্তায় পড়ে গেল, জীবন তো আমারও আছে, যদি মরে যাই তাহলে আদমকে খেল দেখাবো কেমন করে? মরে যদি যাই তাহলে খেল দেখাবো কেমন করে? তাই আমাকে বেঁচে থাকার দরকার, ঠিক না বেঠিক? ইবলিস আল্লাহর কাছে বিরাট চালাক। তাই প্রথম আল্লাহ যেই বলল কি চাইবি চা, ইবলিস প্রথম চাইছে আল্লাহ ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, ওগো আল্লাহ আমি কিয়ামত পর্যন্ত বাঁচতে চাই, আমি যদি মরে যাই তাহলে আদমকে ধ্বংস করব কিভাবে? তাই আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া লাগবে। আল্লাহ বলল, ইবলিস রে তুই এমন একটা জিনিস চাইলি যেটা আমি আল্লাহ কখনোই কাউকে দিতে পারবো না। আমি রব্বুল আলামিন পারা নম্বর 27, পৃষ্ঠা নম্বর 11, সূরার নাম সূরা রহমানের মধ্যে আমি আল্লাহ বলে দিয়েছি, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। দুনিয়ায় যা কিছু আছে সব বিলীন হয়ে যাবে, আমি আল্লাহ আমার অস্তিত্ব জীবনে কোনোদিন বিলীন হবে না। ওরে ইবলিস তুই কি করে বললি কিয়ামত পর্যন্ত বাঁচবি? তবে তুই যখন প্রতিদান চাইছিস, যা যা যা, আমি আল্লাহ তোকে কিয়ামতের আগ পর্যন্ত হায়াত দিয়ে দিলাম, তোর আমলের প্রতিদান হিসাবে তোকে এক্ষুনি মৃত্যু দেব না, কিয়ামতের আগ পর্যন্ত তুই বেঁচে থাকবি, যা তোর হায়াত বাড়িয়ে দিলাম। তাই জীবনে শুনেছেন ইবলিস মারা গেছে, শুনেছেন? আদম নবী ইন্তেকাল করে চলে গেছেন, আর আদম নবী থেকে আমার নবী পর্যন্ত 1,24,000 মতান্তরে বহু নবী রাসূল এসেছেন, চলে গেছেন। ইবলিস চলে গেছে কেউ বলেছে? তাহলে বেঁচে আছে।
প্রথম আল্লাহর কাছে হায়াত চেয়ে নিল। এরপরে আল্লাহ বলল আর কি চাস বল। ইবলিস এবার বলছে ওই একই জায়গায় 8 পারা 11 পৃষ্ঠা সূরা আরাফ ইবলিস বলছে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। ওগো আল্লাহ শুধু হায়াত দিলে হবে না, আরো দিতে হবে। কি লাগবে বল। ইবলিস বলছে আল্লাহ আমাকে চতুর্মুখী পাওয়ার দিতে হবে। কয়মুখী পাওয়ার? চতুর্মুখী পাওয়ার। অর্থাৎ আমি যেন আদম সন্তানকে ধ্বংস করার জন্য সামনে থেকে আসতে পারি, পিছন থেকে আসতে পারি, ডান থেকে বাম থেকে চতুর্দিক থেকে এনি টাইম এট এ টাইম সর্বসময় সর্বমুহূর্তে আক্রমণ করতে পারি, পাওয়ার আমাকে দেওয়া লাগবে। আল্লাহ বলল যা তাও দিলাম। দেখবেন কাউকে যদি জিনে ধরে তো জিজ্ঞাসা করবেন কোথায় দেখতে পাও, তো বলবে ওই 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 চতুর্দিকে দেখে। কেন? জিনেরা ওই শয়তান বংশধর, ইবলিসের বংশধর, সুতরাং ওরা বহুমুখী বহুরূপী। ইবলিসকে আল্লাহ চতুর্মুখী পাওয়ার দিল। আল্লাহ বলল আর কি লাগবে বল। ইবলিস এবার চাইছে, বুখারী শরীফের হাদিস। ইবলিস বলল আল্লাহ হায়াত দিলেন, চতুর্দিক থেকে আক্রমণ করার পাওয়ার দিলেন। ওগো আল্লাহ আরো একটা জিনিস দেওয়া লাগবে। বলে কি বল। রাসূল বলছেন ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম। ইবলিস বলল আল্লাহ আমাকে পাওয়ার দেন, ক্ষমতা দেন, শক্তি দেন, আমি যেন আদম সন্তানের শিরায় শিরায় রক্তে রক্তে আমি যেন ওর নফসের মধ্যে গিয়ে ধোঁকা দিতে পারি। এই পাওয়ারটা আমাকে দেওয়া লাগবে। আল্লাহ বলল যা তাও তোকে প্রদান করে দিলাম। কটা জিনিস পেলে ইবলিস? 3টে জিনিস। নম্বর 1 কিয়ামতের আগ পর্যন্ত হায়াত পেল। নাম্বার 2 চতুর্দিক থেকে আক্রমণ করার পাওয়ার পেল। নাম্বার 3 ও শিরায় শিরায় চলার ক্ষমতা পেল। 3টে পাওয়ার যখন ইবলিস পেয়ে গেল আল্লাহকে বলছে ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। ওগো আল্লাহ ওই আদম সন্তানগুলোকে আপনারা শুকরিয়া আদায় করতে দেব না, ওদেরকে আমি ঠিক প্ররোচনা দিয়ে ধোঁকা দিয়ে জাহান্নামের পথে টেনে নিয়ে যাব। ওই সময় আমার আল্লাহ উল্টো ফারিস্তাকে চ্যালেঞ্জ করেছিলেন। আল্লাহ বলল রে বিয়াদব তুই হলি সৃষ্টি, আমি হলাম স্রষ্টা। যদি বলা যাবে না সুবহানাল্লাহ। তুই তো সৃষ্টি আর আমি স্রষ্টা, বিয়াদব তুই আমার সাথে চ্যালেঞ্জ করিস। কান খুলে শোন, তুই বলছিস আমার বান্দাকে আমার ইবাদত করতে দিবি না, আর আমি আল্লাহ তোর সঙ্গে উল্টো চ্যালেঞ্জ করে বললাম। পারা নাম্বার 15 পৃষ্ঠা নম্বর 7 সূরার নাম সূরা বানী ইসরাঈল। ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। একটু জোরে বলেন আল্লাহু আকবার। ওরে ইবলিস কান খুলে শুনে নে, যারা আমার গোলাম হয়ে যাবে, যারা আমার বান্দা হয়ে যাবে, যারা আমার দাসত্ব স্বীকার করে নেবে, আমি আল্লাহ উল্টো তোর সঙ্গে চ্যালেঞ্জ করে বললাম আমার বান্দা যারা হবে তাদের উপরে তোর কোনো জোর আমি আল্লাহ চালাতে দেব না, দেব না, দেব না। জোরে বলা যাবে না। ভাই বাবজি আবার এই যে শীত চলে যাচ্ছে, নিশ্চয়ই পেপারে দেখেছিলেন কাশ্মীরে এত ঠান্ডা পড়েছে, -10 ডিগ্রি, এমনকি দিল্লিতেও মাইনাস তাপমাত্রায় পৌঁছে গেছে। অর্থাৎ ওই ঠান্ডার সময় ওদের ঘর বাড়ির উপরে বরফ জমে যায়। কিন্তু কাশ্মীরের যুবকগুলো মুয়াজ্জিন আযান দিয়েছে ফজরের সময়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন আযান দেয়, ঘুম অপেক্ষা নামাজ উত্তম। ওই যুবকগুলো বিয়ে শাদী করে ফেলেছে, রাত্রে মেলামেশা করার জন্য ওদের গোসল ফরজ হয়ে গেছে। ওই ঠান্ডা পানিতে ওরা গোসল করে কোনো পরোয়া নাই। একদল বুড়ো চাচাজি আমার ওই ঠান্ডায় উঠে উযু করে মসজিদের দিকে ধাবিত হয়, একদল চাচিমা আমার ঠান্ডা পানিতে উযু করে বাড়িতে নামাজের পাটি বিছিয়ে নামাজে দাঁড়িয়ে যায়। আল্লাহ ইবলিসকে ডেকে বলে ওরে ইবলিস তুই না বলেছিলি আমার বান্দা বান্দিগুলোকে আমার শুকরিয়া আদায় করতে দিবি না, কিন্তু তাকিয়ে দেখ না এত ঠান্ডা পড়ার পরেও আমার বান্দা যারা, আমার বান্দি যারা, ওরা ঠান্ডার পরোয়া করে না, ওরা ঠিক আমার সামনে মাথা নত করে দেয়। একটু জোরে জোরে বলা যাবে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ভাই বাবজি আমার, তাহলে আল্লাহর বান্দা যারা হয়ে যাবে তাদের উপরে শয়তানের কোনো জোর চলবে
না, আল্লাহর বান্দা কিনা বোঝা যাবে এই শরীয়তের কাজগুলো যদি আপনার আল্লাহ আদায় করিয়ে নেন, তাহলে ভাববেন আপনার আল্লাহ আপনাকে ডাক দিয়েছে, যেটা বলা যাবে না। বিশ্বনবীর একটা সুন্দর হাদিস, আমার রাসূল বলছেন কোন বান্দা তার আমলের কারণে জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা আবদুন বিআমালিহি, কোন বান্দা তার আমলের কারণে জান্নাতে যাবে না। যেই বললেন সাহাবারা সব কেঁদে ফেললেন, রাসূলকে বললেন ক্বালু ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আপনার আমলের কারণে জান্নাতে যাবেন না? রাসূল বললেন লা আনা, আমিও যাব না। ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিন মিনহু ওয়া ফাদলিহি, আমার আল্লাহ যদি করুণা না করে, দয়া না করে, আমি পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব আল্লাহর দয়া ছাড়া, করুণা ছাড়া জান্নাতে যেতে পারবো না। একটু জোরে জোরে বলা যাবে। এখন সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ তাহলে আমল করা কি ছেড়ে দেব? আমল যখন জান্নাতে নিয়ে যেতে পারবে না, তাহলে আমল করা কি ছেড়ে দেব? আল্লাহ তো ভালো জানে কাকে নিয়ে যাবে, কার উপরে দয়া করবে না করবে। সুন্দর দামি প্রশ্ন। রাসূল বললেন না না না, ইমালু, ও আমার সাহাবার আমল করা ছেড়ো না, বরং আমল করতে থাকো। আমি রাসূল বলছি কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লা, আমার আল্লাহ প্রত্যেকটা বান্দা যাকে যে জন্য সৃষ্টি করেছেন সেই কাজগুলো আমার আল্লাহ তার জন্য সহজ এবং সরল এবং আসান করে দেবেন। একটু জোরে বলা যাবে না? অর্থাৎ বিশ্বনবী বললেন যে বান্দাগুলোকে আল্লাহ জান্নাতের জন্য তৈরি করেছেন, ওর জন্য নামাজ পড়া সহজ হয়ে যাবে, রোজা রাখা সহজ হয়ে যাবে, হালাল উপার্জন করা সহজ হয়ে যাবে, ইবাদত বান্দি করা বিরাট সহজ হয়ে যাবে। অর্থাৎ আমার আল্লাহ যাকে জান্নাতের জন্য তৈরি করেছেন, জান্নাতের কাজগুলো আমার আল্লাহ ওই বান্দা বান্দিগুলোর জন্য সহজ করে দেবেন। জোরে বলা যাবে না? আর যাকে আমার আল্লাহ বদনসিব বানিয়েছে, জাহান্নামের পথের পথিক বানিয়েছে, এত বড় মাহফিল হওয়ার পর তাকিয়ে দেখতে পাচ্ছেন ইবলিস কিন্তু মরে যায়নি, ইবলিস কিন্তু বেঁচে আছে। এত পয়সা ব্যয় করার পরে ও কিন্তু আল্লাহর বান্দা বাদে বাকিদের ঠিক ও গ্রাস করে ফেলেছে। ঠিক না বেঠি? এখানে একদল আল্লাহর বান্দা, একদল শয়তানের পাগলা। শয়তানের পাগলা জ্বালা ঠিক তাদেরকে ক্যাপচার করেছে। এই কোরআনের মাহফিল তাদের ভালো লাগবে না, নামাজ ভালো লাগবে না, ইবাদত ভালো লাগবে না, শরীয়তের আলোচনা ভালো লাগবে না। ওরে দুর্ভাগা, আল্লাহর বান্দা না হতে পারলে জীবনে সফল হওয়া যাবে না। তাই আল্লাহর বান্দা হতে গেলে শরীয়তের কাজগুলো করার চেষ্টা চালিয়ে যেতে হবে, হারাম কাজগুলো বর্জন করতে হবে। এই মাহফিলটাও বর্তমান জামানায়, যে মাহফিলের দ্বারা একটা জামানায় মানুষ হেদায়েত পেয়েছিল, আজকে সেই মাহফিলগুলো বিরাট আকারে একটা ভণ্ডামির আড্ডাখানায় পরিণত হয়ে যাচ্ছে। একটু জোরে বলি নাউজুবিল্লাহ। এটা আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য। না বললে কিয়ামতের দিন আমাদের জিভগুলো টেনে আল্লাহ আমাদেরকে প্রথম জাহান্নামে ছুড়ে ফেলবে। জলসা মানে কি? লাইটিং, মাইকিং, তাবারুক, বিরাট বক্তের নাম জলসা নয়। আসল সফলতা কিসে? বিরাট শ্রোতা হয়ে গেল, কয়েক হাড়ি তাবারুক রান্না হলো, বিরাট দামি দামি বক্তা এনে জলসা কাঁপিয়ে দেন, নাম জলসা। ভাই বাবজি আমার দেখবেন বর্তমান সময়ে একদল ভাই বাবাজি সফলতা মনে করে জলসা দেওয়ার পর 10,000 টাকা এক্সচেঞ্জ রয়ে গেছে, বিরাট জোরে তাকবীর দিচ্ছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কি ব্যাপার এত জোরে তাকবীর দাও কেন? এই বছর জলসা চালিয়ে 10,000 টাকা বাতচিত হয়েছে, তাই বিরাট আনন্দে আনন্দিত হয়ে তাকবীর দেয়। ও ভাই আমার, এর নাম সফলতা নয়। আসল সফলতা এই জলসা দেওয়ার আগ পর্যন্ত আপনার 4 নম্বরেই মসজিদে কতজন ফজরের নামাজের মুসল্লি হতো, আর জলসা দেওয়ার পর ওই মসজিদের মুসল্লি কজন বেড়ে গেল। এই 4 নম্বর গ্রামে জলসা দেওয়ার আগে কজন নারী পর্দা করত, আর জলসা দেওয়ার পর ওই পর্দানশীল নারীর সংখ্যা কটা বাড়লো। এই জলসা দেওয়ার আগে এই গ্রামে কজন অসৎ পথের পথিক ছিল, আর জলসা দেওয়ার পর কজন বান্দা সৎ পথের পথিক এলো। আমি আব্দুল কাইয়ুম কসম খেয়ে বলছি, দুজনও যদি মুসল্লি মসজিদে বেড়ে যায়, দুজন নারীও যদি পর্দানশীলা হয়ে যায়, দুজন মানুষ যদি অসৎ পথ থেকে সৎ পথে আসে, ওই জলসাটা আল্লাহর কাছে কবুল কবুল কবুল, এবং ওই জলসাটা গোটা গ্রামবাসীর জন্য নাজাতের জরিয়া আল্লাহর কাছে হয়ে যাবে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাই সফলতা
লাইটিং, মাইকিং, গেটিং এতে নেই। আসল সফলতা আছে ইবাদত। আসল সফলতা বান্দা আল্লাহর গোলামি করতে পারছে কিনা, বান্দা আল্লাহর দিকে ধাবিত হতে পারছে কিনা। বান্দা যত আল্লাহর দিকে এগিয়ে আসবে ওই বান্দাগুলোই হলো আসল সফল। একটু জোরে বলা যাবে ভাই বাবজি আমার, তাহলে ইবলিস আজও বেঁচে আছে। সুতরাং বর্তমান যুগ সন্ধিক্ষণে এই কোরআনের মাহফিলগুলো থেকে বৃহৎ একটা সংখ্যার শ্রোতা ইবলিস টেনে নিয়ে গেছে। ওই ইবলিস কিন্তু আবু জেহেল ইবলিসের বন্ধু। আবু জেহেলকে ইবলিস তার নিজের বিরাট বড় ফ্যান বানিয়েছিল। তাই আবু জেহেলের মাথায় মদদ দিত। আমার রাসূল কিন্তু মানুষকে হেদায়েত করার জন্য বিরাট গল্প করেননি, কাহিনী বলেননি। আমার রাসূল হেদায়েত করার জন্য কোরআন তেলাওয়াত করতেন। জোরে বলা যাবে না? আমার রাসূল কি করতেন? কোরআন তেলাওয়াত করতেন। যারা জানে না ওদেরকে বলে দেবেন। ওরা বলে আমার রাসূল তলোয়ারের বলে, ওরা বলে আমার রাসূল তিরাস দিয়ে ভয় দেখিয়ে মানুষকে ইসলামের পথে আহ্বান করেছে। ওরে ভাই, আমার রাসূলের মতো গ্রেট কোন হিউম্যান পৃথিবীর বুকে জন্মায়নি আর জন্মাবে না। আমার রাসূলের চেয়ে এমন সত্যবাদী, এমন আদর্শবান দুনিয়ার বুকে আসেনি আর আসবে না। একটু জোরে বলা যাবে? ওরা জানে না। ইতিহাস পড়ে দেখেন, আমার রাসূল তুফাইল ইবনে আমর আদ-দাউসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুফাইল নাম মনে রাখবেন, দাউস খানদানের একটা লিডার। আমাদের যেমন জলসা হলে বাইকের ভিড় লেগে যায়, বিরাট বড় জলসা হলে 4 চাকার ভিড় লেগে যায়। মক্কায় যখন আমার রাসূল ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন, তখন মক্কাবাসীরা মুশরিকরা তাদের পুরনো রেওয়াজ অনুযায়ী তওয়াফ করত, হজ করত, উলঙ্গ হয়ে কাবা শরীফ তওয়াফ করত। তারা তখন শরীয়তে মুহাম্মাদীকে মানে না। আমার রাসূল তখন কি করতেন? আমার রাসূল মাকামে ইব্রাহিমের পিছনে বসে বসে কোরআন তেলাওয়াত করতেন। এখন তুফাইল মক্কায় এসেছে মুশরিকদের নিয়ম অনুযায়ী হজ করার নিয়ত নিয়ে মক্কায় এসেছে তুফাইল। এখন সঙ্গে একটা ঘোড়া এবং কিছু উট। কেন আগেকার মানুষ সঙ্গে উট নিয়ে যেত। উট নিয়ে গেলে লাভ কি জানে? উট দুধ দেয়। রাস্তায় ক্ষুধা লাগলে ওদের প্রধান খাদ্য ছিল দুধ, আর খেজুর তো মক্কা মদিনায় ভরপুর। এখন তুফাইল উট এবং ঘোড়া নিয়ে এসে হজ করতে এসে রাখবে কোথায়? তো দেখে বড় গেট, আবু জেহেলের গ্যারেজ। তো উট আর ঘোড়াগুলো নিয়ে আবু জেহেলের গ্যারেজে রাখতে গেছে। আবু জেহেল তুফাইলকে খুব ভালো চেনে। বলছে, তুফাইল তুমি তো একটা বড় ব্যবসায়ী, অমুক খানদানের লিডার। বলে হ্যাঁ। বলে শুনেছো মক্কা একটা নতুন ব্যক্তির আবির্ভাব হয়েছে? বলে কই না তো। বলে আমার ভাইপো, নাম তার মুহাম্মদ। সে কি একটা যে পড়ে, আর ওর তেলাওয়াত শুনে মানুষ একদম মুগ্ধ হয়ে দিওয়ানা হয়ে যায়। যদি বলা যাবে, ওরে তুফাইল খবরদার, খবরদার, হয়তো তোমার সামনেই মুহাম্মদ পড়বে, তুমি যেন খবরদার ওর কথাটা শোনো না। ওর কথা একবার যদি কেউ শুনে নেয়, বাপ বেটাকে চিনতে পারে না, বেটা বাপকে চিনতে পারে না, বেটা মাকে চিনতে পারে না, সে শুধু মুহাম্মাদের পাগল হয়। একটু জোরে বলা যাবে? মুহাম্মাদের পাগল হয়ে যায়। তাই ওর কথা যেন শোনো না। তুফাইল নিজে বর্ণনা করছেন হাদিসটি। আমাকে এত প্ররোচনা দিল, এত মুহাম্মাদের বিরুদ্ধে আমাকে সত্য মিথ্যা বলল, আমার কানটা পেকে গেল। আমি বললাম তাহলে কি করব? বলে তুমি খবরদার যেন শোনো না, শোনো না। তুফাইল বলছে আমি দুটো তুলো নিলাম, গোল করে পাকালাম। একটা তুলা ডান কানে, অপর তুলা বাম কানে দিলাম। দেওয়ার পর আবু জেহেলকে বললাম ডাক দাও। ডাক দিল, তো দেখলাম আওয়াজ আস্তে আস্তে যাচ্ছে। আমি এবার কি করলাম? ডান আঙুলটা ডান কানে, বাম আঙুলটা বাম কানে দিয়ে বলে এবার ডাক। এবার দেখি আর কোন আওয়াজ যাচ্ছে না। আমি আবু জেহেলকে বললাম, আবু জেহেল আর কোন আওয়াজ আমার কানে যাচ্ছে না, এই কানে হাত দিয়ে অন্তত তওয়াফটা সেরে আসি। দুই কানে আঙুল ঢুকিয়ে তওয়াফ করতে যাচ্ছে কে? তুফাইল। তুফাইল বলছে আমি যখন মক্কায় পৌঁছালাম, মাতাফে পৌঁছানোর পর তওয়াফ যখন শুরু করছি, একটুখানি এগিয়ে গিয়েই দেখি সুন্দর দেহের একটা মানুষ বসে কি একটা পড়ে, আর তার সামনে একদল যুবক বসে বসে চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরায়। আমার আর একদম দেরি হলো না চিনতে, আমি বুঝেই নিলাম এই সেই মুহাম্মদ। আর ওর তেলাওয়াত শুনে মানুষগুলো এমন করে চোখের পানি ঝরাচ্ছে, জোরে বলা যাবে? আমি ওর দিকে তাকিয়ে এই কানটা আরো জোরে চেপে ধরলাম। একটা
চক্কর, দ্বিতীয় চক্কর, তৃতীয় চক্কর দিলাম, কিন্তু আমার মন মানছে না। আমার মন আমাকে দংশাচ্ছে আর বলছিল, তুফাইল তুই তো একটা গ্রামের নেতা, তুই তো একটা মোড়ল ব্যক্তি, তুই একটা নেতা ব্যক্তি। আবু জেহেল বলল, তুই মেনে নিলি, একবার তো শুনে দেখতে পারতিস ওই কথাটা সত্য না মিথ্যা। একবার তুই শোনার পর তোর যদি মন চায় তো মানবি, আর মন যদি না চায় না মানবি। কিন্তু কেন তুই কানের মধ্যে আঙুলটা ঢুকিয়ে রেখেছিস? আমি মনের কাছে হেরে গেলাম, তাই আস্তে করে ডান কান থেকে আঙুলটা যেই সরালাম, ওই শ্রুতি মধুর কোরআন তেলাওয়াত আমার হৃদয়ে যেই গেল, আমার গায়ের লোমগুলো খাড়া দিয়ে উঠলো, চোখ দিয়ে পানি নেমে এলো। আমি আমার মনকে বললাম, ওরে মন বল্লা বল, তুই কেন এত সময় আমাকে বলিসনি? এত সুন্দর কণ্ঠ শোনা থেকে বঞ্চিত হয়ে গেলাম। তাড়াতাড়ি করে বাম আঙুলটাও সরালাম, তুলোগুলো ফেলে দিলাম। 4 চক্কর ওই কোরআন শুনতে শুনতে আমার আর একদম অবিশ্বাস রইল না, বরং দৃঢ় বিশ্বাস করে ফেললাম, এটা দুনিয়ার কোনো মানুষের কালাম নয়, কালাম নয়, এটা আমার আল্লাহর কালাম, আল্লাহর কালাম। একটু জোরে জোরে বলা যাবে না? জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তুফাইল বলছে, আমি কি করলাম? আমার তওয়াফ সমাপ্ত হওয়ার পর আমিও বসে পড়লাম, নত জানু হয়ে নামাজের হালাতে বসে ওই কোরআন শুনতে শুনতে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো। কোরআনের মজলিস যেই সমাপ্ত হলো, বিশ্বনবীর হাতটা ধরে বললাম, নবী গো, ও মুহাম্মদ, তোমার সম্বন্ধে অনেক ভুল কথা শুনেছিলাম, আমাকে পড়িয়ে দাও না, পড়িয়ে দাও না। কি পড়লে সেই আল্লাহর গোলাম হওয়া যায়, আল্লাহর বান্দা হওয়া যায়, কালিমা আমাকে পড়িয়ে দাও। আমি তুফাইল যখন বিশ্বনবীর হাতে হাত দিলাম, আমার রাসূল আমার হাতটা ধরে পড়িয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তুফাইল এলো মুশরিক হয়ে, আজকে বাড়ি যাচ্ছি ইমানদার হয়ে, জোরে বলা যাবে না? রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে আপনার গোলাম, এখন আমি আমার বাড়িতে গিয়ে ইসলামের দাওয়াত দিতে চাই, আমার জন্য দোয়া করো যেন আমার আল্লাহ কোনো নিদর্শন আমি যে আপনাকে মানি একটা নমুনা দেন। রাসূল দোয়া করলেন, আল্লাহ তুফাইলের জন্য একটা নূর দাও। যেই দোয়া করলেন, সঙ্গে সঙ্গে তুফাইলের কপালে একটা নূর একদম আলোকিত হয়ে গেল। রাত্রে বেলায় লাইটের মতো ফোকাস পড়ে, আর দিনের বেলায় তারার মতো জল 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 করে, জোরে বলা যাবে না? তুফাইল কপালের মাঝখানে ওই জ্যোতিটা নিয়ে এলাকার দিকে ধাবিত হয়েছে। এখন মনে মনে ভয় পায়, এলাকার মানুষ হয়তো বলবে আমার উপরে লাত উজ্জার অভিশাপ লেগে গেছে, তাই কপাল সাদা হয়ে গেছে। না না, আল্লাহ থেকে তুফাইল নিজে দোয়া করে বলেন, আল্লাহ গো, নবীর দোয়া কবুল রেখে ওই লাঠি, আমার যে হাতে লাঠি আছে, ওই নূরটা লাঠির মাথায় দিয়ে দাও, যাতে করে মুসা নবীর লাঠির যেমন মুজিজা ছিল, আমার রাসূলের এই বরকতটা আমার লাঠির মাথায় চলে আসুক, যাতে করে আমি কওমকে বলতে পারি, দেখো দেখো আমি সত্য নবীর গোলাম বলে ওই নূরটা আমার আল্লাহ কপাল থেকে আমার লাঠির উপরে দিয়ে দিয়েছে। আর এটা দ্বারাই মানুষকে বলবে এটা আমার রাসূলের মুজিজা। একটু জোরে জোরে বলা যাবে? তুফাইল ইবনে আমর আদ-দাওসি ওই লাঠির মাথায় ওই সুন্দর উজ্জ্বল জ্যোতি নিয়ে কওমের কাছে ইসলামের দাওয়াত দিলেন। লম্বা ইতিহাস, গোটা কওম ওই তুফাইল ইবনে আমর আদ-দাওসির বদৌলতে ঈমান এনে মুসলমান হয়ে গেলেন। একটু জোরে বলা যাবে না? এদিকে আবু জেহেল আবু লাহাবদের টনক নড়ে গেছে। এত মানুষকে বলি কোরআনের মাহফিলে যেও না, যেও না, তাও মানুষ যায়। ও বেটা নিজেও তো যায়। আবু জেহেল আবু লাহাব ওতবা সাইবা সারাদিন গোল টেবিল করে, মানুষকে কোরআন থেকে কি করে দূরে রাখা যায়। আর রাত্রে যখন 4 বেটা শোয়, ওদের ঘুম আসে না। রাতের গভীর অন্ধকারে টুকটুক করে আবু জেহেলটা উঠে যায়, আবু লাহাবটা উঠে যায়, ওতবা ওঠে, সাইবা ওঠে, বিশ্বনবীর দেওয়ালে কান লাগিয়ে কোরআন শোনে আর মনে মনে করে এই চলে যাব, এই চলে যাব। কিন্তু কোরআনের আকর্ষণ ওদের যেতে দেয় না। পূর্ব আকাশ যখন ফ্যাকাশে হয়ে যায়, তখন আর থাকতে পারে না, এবার মানুষজন দেখে ফেলবে, তাই দৌড়ানো শুরু করে, চল বাড়ি যাই। যেই দৌড়াতে যায়, আবু লাহাবের সাথে দেখা, উতবার সাথে দেখা, সাইবার সাথে দেখা। কি আবু জেহেল, তুই তো সারাদিন মানুষকে নিষেধ করিস। এ উল্টো বলে, তুইও তো মানুষকে নিষেধ করিস, আসিস কেন? বলে, খবরদার কাউকে বলিস না, ওই কোরআন না শুনলে আমাদের মনে তৃপ্তি পাই না, তাই বিশ্বাস করি এটা দুনিয়ার কারোর কালাম না, এটা আল্লাহর কালাম, আল্লাহর কালাম। জোরে বলা যাবে না? ওই কোরআন। আবু জেহেল আবু লাহাবও থাকতে পারে না।
এখন মানুষকে তো কোনো মতেই বাদ দেওয়া যাচ্ছে না, তাই কোরআন বন্ধ করার জন্য ওরা কি করলো, নাজর ইবনে হারিস মক্কার এক অভিশপ্ত ব্যক্তি, ইবলিসের চেলা, ও ভিন দেশে ব্যবসা বাণিজ্য করে। আবু জেহেল কি করলো জানেন? আবু জেহেল নাজর ইবনে হারিসের কাছে দৌড়ে গেল, গিয়ে বলল, ওরে নাজর, বল না বল, মুহাম্মাদের দলে মানুষ দলে 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 নাম লিখিয়ে মুসলমান হয়ে যাচ্ছে, তোর কাছে কোনো রাস্তা জানা আছে নাকি যে মানুষ যাতে মুহাম্মাদের দলে না যায়, ওদেরকে যেন মুহাম্মাদের কোরআন থেকে দূরে সরাতে পারি, কোনো রাস্তা তোর জানা আছে? নাজর বলছে, আমার ভিন দেশে সফর করে করে একটা অভিজ্ঞতা হয়েছে, আমি শামে যাই, আমি ইয়ামানে যাই, আমি মিশরে যাই, আমি বিভিন্ন ইরাকে যাই, বিভিন্ন জায়গায় সফর করে দেখেছি, ওই সব এলাকায় নাস্তিকরা কি করে জানো? ওরা নাবেল পড়ে, ওরা গল্প পড়ে, ওরা নারীদের নিয়ে ড্যান্স হাঙ্গামা দেয়, বিরাট মানুষের সমাগম হয়। তোমরা যদি আমাকে পয়সা দাও, আমি কিছু নারী কিনে আনবো, গল্পর বই কিনে আনবো, দেখবে আমরাও মেলা দেব, আর মেলা দিলে মুহাম্মাদের দলের লোক আস্তে আস্তে সরে আসবে। আবু জেহেল বলল, চমৎকার তোমার কৌশল। এই বলে নাজর ইবনে হারিসকে বিরাট একটা পয়সা তুলে দিল। নাজর ইবনে হারিস ভিনদেশ থেকে গায়িকা ভাড়া করে আনলো, গল্পের বই কিনে আনলো, এনে বিশ্বনবীর মক্কায় চলে কোরআনের তেলাওয়াত, আর মক্কার পাশে বিরাট মেলা দিল। আবু জেহেল মেলা কমিটির সভাপতি, নাজর ইবনে হারিস সেক্রেটারি, আবু লাহাব বিরাট একটা উচ্চ পদে বসে আছে, চিৎকার করে বলে, ও শ্রোতারা, মুহাম্মাদের মজলিস আর আমাদের এই মেলার মধ্যে পার্থক্য কি? শ্রোতারা বলে, মুহাম্মাদের মজলিসে গেলে এটা করা যাবে না, এটা করা না জায়েজ, ওটা করা হারাম, এটা করা হালাল, কত রকমের ফতোয়া দেয়। আর তোমার মেলা এলে কোনো কিচ্ছু করতে হয় না, বরং মস্তি ভরা জীবন, যেমন ইচ্ছা তেমন নাচো, যেমন ইচ্ছা তেমন খাও, যেমন ইচ্ছা তেমন ফুর্তি করো, তাই তোমার এই মেলা আমাদের বিরাট ভালো লাগে। এই বলে বলে একদল নাস্তিক ওই শয়তানের চেলা হয়ে মেলায় নাম লিখিয়ে দিল। একটু জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ? ভাই বাবজি, কি মনে হয় আজকে আবু জেহেল নেই, কিন্তু আবু জেহেলের চেলা বেঁচে আছে। আজকে বিশ্বনবী নেই, কিন্তু বিশ্বনবীর সেই কোরআন আজও অক্ষুণ্ণ আছে, যেটা বলা যাবে। আজকে এই কোরআনের মাহফিল হচ্ছে, আর আমার যুবকদেরকে আল্লাহদেরকে হেদায়েত করুক, জোরে বলি আল্লাহুম্মা আমিন। ও আল্লাহ, এই যুবকগুলোকে হেদায়েত দাও। এরা একটা জলসা দেওয়ার জন্য কার বাড়িতে গেলে 200 টাকা পাবে, কার বাড়ি গেলে 500 টাকা দেবে, 15 দিন এদের ঘুম নাই, খাওয়া নাই, আরাম নাই, বিশ্রাম নাই, কিন্তু ভাই বাবজি ওদেরকে কেউ বলে না বলে আজকে ওরা ভুল পথের পথিক। তাই আমাদের উপরে ফরজ অন্তত এই দায়িত্বটা যুবকদের একটু বুঝিয়ে দেওয়া। ওরে যুবক, তোমাদের মাথা ইবলিস মদদ জুগিয়ে বলেছে জলসা দাও, পাশে বিরাট মেলা দাও, ওই আবু জেহেলের তৈরি মেলা, উতবা সাইবার তৈরি করা মেলা, মানুষ যেন কোরআনের মাহফিলে না আসে, ওখানে মস্তি ভরা জীবন অতিবাহিত করবে, নারীদের পিছনে টোন কাটবে, আর মেলায় ঘুরে ঘুরে বেড়াবে, আর যেই বলবে আখিরি মোনাজাত তার দৌড়ে তাবারুক খেতে চলে আসবে। ও ভাই বাবজিরা কিন্তু বিশ্বনবীর দলের লোক না, এরা কিন্তু আবু জেহেলের দলের লোক। যদি আপনি মনে করেন কোরআনের মাহফিল দেব, তাহলে প্রতিজ্ঞাবদ্ধ হন, কোরআনের আলোচনা যেই শুরু হবে মেলাগুলো বন্ধ হওয়া উচিত। একটু জোরে বলা যাবে না? মেলা বন্ধ হওয়া উচিত, অন্যথা এই মাহফিল দিয়ে কোনো লাভ হবে না। সব তাকিয়ে দেখেন কোথায় সেই মেলায় ঘুরে বেড়াচ্ছে। না, মেলা বন্ধ হবে। আমি খাওয়ার বিরোধী নই, আমি ওই সমস্ত গরিব অসহায় দোকানদারদের বিরোধী নই। আলোচনা সিলেক্ট করেন, এসাবাদ বক্তা উঠবে, দোকান বন্ধ হবে। সকালবেলা থেকে যত খাবে খাও, সারাদিন খাও, কোনো বাধা নেই। কোরআনের আলোচনা হওয়ার সাথে সাথে আমাদের জন্য ওয়াজিব একটা মুহূর্ত কোথাও নয়, বক্তা, শ্রোতা, কমিটি, গ্রামবাসী সবাই মাহফিলে বসবো, যেটা বলা যাবে না।